বহুপদী ও বহুপদী সমীকরণের একটা ম্যাথ সলভ করি আমরা। m স্কয়ার প্লাস n স্কয়ার x স্কয়ার প্লাস 2mp প্লাস nqx প্লাস p স্কয়ার প্লাস q স্কয়ার ইজ ইকুয়াল টু 0। সমীকরণের এই সমীকরণের ক্ষেত্রে দেখাতে হবে যে সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান হলে সমীকরণের মূলগুলো আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা দেখে নিই x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটার ক্ষেত্রে আমাদের মূল কি আসবে, সমীকরণ মূল বের করি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2i। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমরা প্রথমে পিটিএফ নির্ণয় করি। সলিউশন দেওয়া আছে আমাদের m স্কয়ার n স্কয়ার x স্কয়ার mb nq x p স্কয়ার q স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে সুতরাং পিটিএফ আমাদের এখানে পিটিএফ কোনটা, b স্কয়ার মাইনাস 4ac। তাহলে এটা আমাদের a আর এতটুকু এটা হচ্ছে আমাদের b আর এটা হচ্ছে আমাদের c। তাহলে মানগুলো বসাই দিই। পিটিএফ ইজ ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac b স্কয়ার মান বসাই 2 mp প্লাস nq হোল স্কয়ার মাইনাস 4 এর মান m স্কয়ার n স্কয়ার c এর মান p স্কয়ার q স্কয়ার। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি 4। তাহলে এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি। তাহলে কি পাবো আমরা, m স্কয়ার p স্কয়ার প্লাস 2mnpq প্লাস n স্কয়ার q স্কয়ার। তারপর এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই m স্কয়ার p স্কয়ার m স্কয়ার q স্কয়ার প্লাস n স্কয়ার p স্কয়ার প্লাস n স্কয়ার q স্কয়ার। দেন আমরা এটা ভেঙে দিই। 4m স্কয়ার p স্কয়ার প্লাস 8mnpq প্লাস 4n স্কয়ার q স্কয়ার মাইনাস m স্কয়ার p স্কয়ার প্লাস মাইনাস সবগুলো মাইনাস হয়ে যাবে m স্কয়ার q স্কয়ার এখান থেকে আমাদের কোনটা চলে যায়, মাইনাস এটা চলে যাবে n স্কয়ার q স্কয়ার এটা চলে যাবে m স্কয়ার p স্কয়ার এটা চলে যাবে। তাহলে আমাদের থাকে এখানে 8mnpq তারপর এখানে থাকবে 4m স্কয়ার q স্কয়ার মাইনাস 4n স্কয়ার p স্কয়ার। এখান থেকে আমরা -4 কমন নিই, -4 যদি আমরা কমন নিই তাহলে পাই mq হোল স্কয়ার মাইনাস 2, এটাকে লিখতে পারি mq ইন্টু np প্লাস এখানে লিখতে পারি আমরা np হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। সূত্র অ্যাপ্লাই করতে পারি -4 mq মাইনাস np হোল স্কয়ার। যেহেতু আমাদের এখানে কি বলছে, সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। সমীকরণের মূল যদি বাস্তব ও সমান হয় তাহলে পিটিএফ সমান কি হবে, 0 হবে। যেহেতু সমীকরণের মূলগুলো বাস্তব ও সমান, সুতরাং পিটিএফ সমান আমাদের কি হবে, পিটিএফ সমান 0। অতএব আমরা এটা সমান 0 বসাতে পারি বা -4
কিউ মাইনাস এন পি ইজ ইকুয়াল টু 0 বা -4 দ্বারা আমরা যদি উভয় পাশে ভাগ করি তাহলে আমরা পাই এম কিউ মাইনাস এন পি ইজ ইকুয়াল টু 0 তাহলে এম কিউ ইজ ইকুয়াল টু এন পি আমরা পেয়ে গেলাম। তাহলে বাস্তব সমান হলে এখন আমরা মূলগুলো নির্ণয় করব। মূল নির্ণয়ের জন্য আমরা এই সূত্র অ্যাপ্লাই করব এখানে এই সমীকরণের মধ্যে। তাহলে 1 নম্বর থেকে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই x is equal to এখানে এর মান কত -b, তাহলে 2mp plus nq plus minus root over b square minus 4ac, তাহলে 2mp nq whole square minus 4 এটা মুছে 4ac m square n square p square q square। আমরা এখানে এটার মান কোনটা পেয়েছি, এটা পেয়েছি। একটু আগে আমরা কি পেয়েছি, mq is equal to np পেয়েছি। তাহলে এটা যদি mq এর পরিবর্তে np বসাই তাহলে আমরা এটা আমরা এটার মান কত পাই, 0 পাই। এখানে আমরা 0 পাই। তাহলে 0 এর বর্গমূল নিয়ম, তাহলে আমরা এটাকে উপাত্ত করে লিখতে পারি 2m বলতে m স্কয়ার প্লাস n স্কয়ার। সুতরাং সমীকরণের মূল হবে x is equal to -2 mp nq divided by 2 m স্কয়ার প্লাস n স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। আমরা আরেকটা দেখি, f of x is equal to ax square plus 2qx plus r is equal to 0। সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হলে দেখাতে হবে যে এই সমীকরণের মূলগুলো কাল্পনিক হবে। সলিউশন এখানে f of x is equal to জিরো, অর্থাৎ f of x সমান কি দেওয়া আছে, ax square plus 2qx plus r is equal to 0। এখন আমরা বিধেয়ক নির্ণয় করব। বিধেয়ক দ্বারা সমীকরণের প্রকৃতি নির্ণয় করা হয়। সমীকরণের প্রকৃতি নির্ণয় করা হয়। তাহলে এখান থেকে বিধেয়ক আমরা কি জানি, b স্কয়ার মাইনাস 4ac, এদিকে আমি লিখে দিই এর মান b, b এর মান 2q আর c সমান r। তাহলে মানগুলো বসাই দিই, b স্কয়ার কত 2q হোল স্কয়ার মাইনাস 4 এর মান p আর এখানে আমরা পাই 4q স্কয়ার মাইনাস 4p আর। এখান থেকে 4 কমন নিই আমরা, 4 কমন নিলে q স্কয়ার মাইনাস pr। তাহলে এটা কি গ্রেটার দেন 0 পাচ্ছি। এখানে একটা কি আছে, বর্গ সংখ্যা আছে, সেজন্য আমরা এটা বলতে পারি হয়তো এটার মান সমান হবে 0 সমান হবে, অথবা সর্বোচ্চ 0 সমান হবে, অথবা 0 থেকে বড় হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কি সংখ্যা, ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি সুতরাং f of x এর মূলগুলো বাস্তব ও অসমান। কিভাবে আমরা এটার ক্ষেত্রে দেখাবো যে মূলগুলো কি হবে, কাল্পনিক। আবার g of x is equal to x square plus p plus r
এক্স প্লাস পি স্কোয়ার আর স্কোয়ার প্লাস 2q স্কোয়ার। এখন আমরা বিধেয়ক নির্ণয় করি। সুতরাং বিধেয়ক ইকুয়াল টু এর মান কত এখানে 1, বি এর মান পি প্লাস আর, সি এর মান পি স্কোয়ার আর স্কোয়ার 2q স্কোয়ার। তাহলে মানগুলো এখানে বসাই দিই আমরা। বি স্কোয়ার মাইনাস 4ac, বি এর মান কত, বি এর মান পি প্লাস আর হোল স্কোয়ার মাইনাস 4ac এর মান 1, সি এর মান পি স্কোয়ার আর স্কোয়ার 2q স্কোয়ার। এখানে a প্লাস b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করি। পি স্কোয়ার 4r স্কোয়ার মাইনাস 8q স্কোয়ার। তাহলে এখানে আমরা পাই মাইনাস 3b স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার, তারপর 8q স্কোয়ার প্লাস 2pr। এখান থেকে আমরা যদি -1 কমন নিই তাহলে আমরা পাই এখানে 3p স্কোয়ার প্লাস 3r স্কোয়ার মাইনাস 2pr প্লাস 8q স্কোয়ার। তাহলে এটা আমাদের মানটা 0 থেকে ছোট, অতএব আমরা বলতে পারি সুতরাং যেহেতু বিধেয়কের মান কত 0 থেকে ছোট, সুতরাং g of x এর মূলদ্বয় কাল্পনিক। এখানে আমরা অন্যভাবে করতে পারি। এখানে এই অংশটা আমি এখানে আরেকটু দেখাই। যেহেতু f of x এর মূলগুলো বাস্তব ও অসমান, সুতরাং বিধেয়ক ইজ গ্রেটার দেন 0। তাহলে আমরা মান বসাই। মান কত পেয়েছি এখানে 4p স্কোয়ার মাইনাস pr q স্কোয়ার মাইনাস pr ইজ গ্রেটার দেন 0। আমরা জানি অসমতার ক্ষেত্রে যোগ বিয়োগ পক্ষান্তর করা যায় না, অর্থাৎ উভয় পাশে একই ধরনের সংখ্যা বা রাশি দ্বারা যোগ বিয়োগ ভাগ করতে হয়। তাহলে এখানে 4 দ্বারা ভাগ করলাম, q স্কোয়ার মাইনাস pr 0, q স্কোয়ার মাইনাস pr প্লাস pr 0 প্লাস pr। তাহলে আমরা পাই q স্কোয়ার ইজ গ্রেটার দেন pr। তাহলে pr থেকে q স্কোয়ারের মানটা কি বড়, তাহলে অনুরূপভাবে এখানে আমরা যেটা করতে পারি -3p স্কোয়ার প্লাস 3r স্কোয়ার। তাহলে pr কে আমরা এখানে উপেক্ষা করতে পারি। তাহলে pr পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি, q স্কোয়ার লিখতে পারি, 2q স্কোয়ার 8q স্কোয়ার। এভাবে আমরা সমাধান করতে পারি। তবে এটি আমাদের বেটার হবে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটাই আমাদের জন্য সহজ হয়।
তাহলে এটা একটা কি, অবশ্যই এটা একটা নেগেটিভ এক্সপ্রেশন। এখানে বি আর কিউ এর মান যা বসাই আমরা অলওয়েজ কি পাবো, এখানে আমরা এখানে নেগেটিভ মান আমরা পাবো। তাহলে এটা একটা কি, কাল্পনিক। 0 থেকে ছোট দ্বিতীয় একটা মান, তাহলে জিএফএক্স এর মধ্যে আমাদের কি হবে, কাল্পনিক হবে। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m:m হলে এটা সমান আমাদেরকে 0 দেখাতে হবে। এই সমীকরণের আমরা দুইটা মূলদ্বয় নিলাম, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, বা তাহলে আমাদের যোগফল হবে আলফা প্লাস বিটা। প্রথমটা মাইনাস প্লাস মাইনাস, সরি প্রথমটা প্লাস মাইনাস প্লাস, এর অনুসারে হবে মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে মাইনাস বি ডিভাইড বাই এ, গুণফল হবে আলফা বিটা সি ডিভাইড বাই এ। তাহলে এই কনসেপ্টটা আমরা এখানে ব্যবহার করব। ধরি মূল দুটি এম আলফা এবং এন আলফা। তাহলে আমাদের সমীকরণ কি দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0 যোগফল মূলদ্বয়ের যোগফল এম আলফা প্লাস এন আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি ডিভাইড বাই এ। এখান থেকে আমরা কি পাই, এম প্লাস এন আলফা যদি আমরা কমন নিই মাইনাস বি ডিভাইড বাই এ, আলফা যদি এই পাশে নিয়ে আসি এটাকে দিলাম 1 নাম্বার, গুণফল এম আলফা এন আলফা বি ডিভাইড বাই এ, অর্থাৎ এটা সি এটা বি এটা এ, বি ডিভাইড বাই এ। তাহলে এখান থেকে আমরা এম এন ইন্টু আলফা স্কোয়ার বি ডিভাইড বাই এ, তাহলে আলফা স্কোয়ারটা আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা গুণ আকারে ছিল এখানে বাঁক আকারে পেয়ে গেল। সেক্ষেত্রে আমরা 2 নম্বর সমীকরণ। এখান থেকে আসবো আমরা এখন লেফট হ্যান্ড সাইড, root over m divided by n, root over n divided by n, root over b divided by a। তাহলে আমরা এখন এখানে মানগুলো বসাই দিব। প্রথমে আমরা লসাগু নিই, এখান থেকে আমরা যদি লসাগু নিই তাহলে root over m root over n root over m root over n, উপরে পাই আমরা root over m into root over m plus root over n root over n plus root over b divided by root over a। এখানে আমরা লিখতে পারি root over m whole square plus root over n whole square, এখানে পাই আমরা root over mn plus root over b root over a, এখানে আমরা পাই m plus n mn root over b root over a। এখন আমরা মানগুলো বসাই দিব এখানে, বাকি কাজ এই পাশে করি। m plus n এর মান কত, b ডিভাইড বাই মাইনাস b ডিভাইড বাই a আলফা, root over mn এর মান b ডিভাইড বাই a আলফা স্কোয়ার root over প্লাস root over b root over a। এখন এটাকে আমরা মাইনাস বি ডিভাইড বাই এ আলফা, এটাকে আমরা উল্টা দিব, তাহলে আমরা পাই এখানে
root over a alpha square divided by root over b, এটাকে আমরা লিখতে পারি root over b root over a, এটাকে লিখতে পারি root over b root over a alpha whole square into root over b root over a into alpha, এখানে এভাবে লিখি root over a whole square into alpha, alpha alpha cancel, এখানে একটা স্কয়ার দিলাম root over b root over a, এখানে দুইটা এখানে একটা এখানে একটা এখানে দুইটা, তাহলে আমরা পাই মাইনাস b root over b ডিভাইড বাই root over a প্লাস root over b ডিভাইড বাই root over a, শূন্য, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। যারা অনলাইনে পড়তেছেন আমার সাথে হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করবেন 01518785973, অফলাইন চকবাজার চট্টগ্রাম।